কে দিবে? এক কাজ কর, ওই বৌমাই দিবি, কেমন? হ্যাঁ বলে দাও। বৌমা বলুন বাবা। যাও, ওই চিতাতে আগুন ধরিয়ে দাও আর যাও, এই মুহূর্তে ঝাঁপ দাও ওই চিতার মধ্যে। বেশ, আমায় যখন আগুন দিয়ে আমাকে এই অগ্নি পরীক্ষা দিতে হবে কথা দিলাম, আমি নিজের চিতা আমি নিজেই জ্বালাবো। ওগো পৃথিবীর মানুষ, আমার জীবনে যা এসেছে কোনোদিন কারো জীবনে যেন না আসে। শুধু একটি আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে আমায় আশীর্বাদ করবেন। এই চিতার মাঝে অগ্নি পরীক্ষা দিয়ে যেন আমার স্বামীকে আমি নিয়ে যেতে পারি, এই আপনাদের কাছে আমার কামনা। তাই সকলে শঙ্করধ্বনি উলধ্বনি দেবেন। বেহুলার চিতা অগ্নি পরীক্ষার কালে আজ চিতার আগুন জ্বালিয়ে দিলাম, ও মুখে বলো হরি হরি গো, ও চিতার আগুন জ্বালিয়ে দিলাম, ও মুখে বলো হরি মায়েরা উলু ধরি দেন, উলু ধরি দেন। গো, হরি বল হরি বল। ও চিতার আগুন জ্বালিয়ে দিলাম। জয় শিবায় শম্ভো। ওগো কেউ নাই আমার এ সংসারে, ওগো কেউ নাই আমার এ সংসারে, ওগো কেউ নাই আমার আপন গো, ও চিতার আগুন জ্বালিয়ে দিল, ও সবে দেবে উলু ধ্বনি গো, ও জয় শিবায় শম্ভো। জয় শিবায় শম্ভো। হে পেরেছে পেরেছে আমার অষ্টম বছরে নাবালিকা বৌমা ভয়ঙ্কর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সদাগর ভাষা সমাজপতিগণ, আপনারা আমার অষ্টম বছরে নাবালিকা বহুমাকে এত ভয়ঙ্কর পরীক্ষা করিয়েছেন আপনারা। দেখলে দেখলে চম্পলার অধীশ্বর বিচারক মানুষ চিনতে ভুল করে না। সত্যই আমার বৌমা সতী কন্যা আছে। সত্যি বলেছে সদাগর ভাষা। বৌমা বলুন বাবা। সত্যি আজকে সত্যি সত্যি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বউ।
হেরে গেলাম, আমি তোমার কাছে হেরে গেলাম বৌমা। বাধা দেওয়ার আর কোনো ক্ষমতাই আমার রইল না বৌমা। দেব, আমি অবশ্যই তোমায় বিদায় করে দেব। সদাগর মশাই, চলুন, বিলম্ব না করে আপনার মৃত পুত্রকে দিন, সবাই মিলে তুলে দেবো আপনার বৌমার হস্তে। ওই তো আমার প্রাণের লখাইকে আমি পঞ্চমী কদলীর ভেলার মধ্যে যত্ন করে তুলে দিয়েছি। চলুন সমাজপতি ব্রাহ্মণগণ, আজ সকলে মিলে আমার বৌমার হস্তে আমরা তুলে দেব এই কদলীর ভেলাখানা। ওগো আমার মায়েরা, আমার বৌমার জন্য তোমাদের কাছে করো ধরে প্রার্থনা করি মা। সকলে উলুধ্বনি, সংকটধ্বনি, হরিধ্বনি দেয়। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। বিদায় বাবা, জানি না আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা। যদি ফিরে আসতে না পারি, এই পৃথিবীর বুকে যদি আবার ভগবান আমার জন্ম দেন, এমন শ্বশুর ঠাকুর শাস্ত্রী মাতার ঘরে যেন আমি বধূ সেজে আসতে পারি বাবা। বৌমা, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি জানি মা, আমি জানি সমস্ত পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। জগতের বুকে সতী বলে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই যাওয়ার সময় আমি দুহাত তুলে আশীর্বাদ করবো বৌমা, তুমি জানো তোমার মনোবাসনা পূর্ণ হয়, ভালোভাবে গঙ্গার জলে ভেসে যেতে পারো। বিদায় বাবা, একবার বিদায় নিলে আর কখনো ফিরে আসতে পারি না। জানি না এই কি আমার শেষ বিদায়, না আবার কোনোদিন ফিরে আসতে পারবো। দিয়ে গেলাম যাওয়ার সময় শুধু ব্যথা ভরা নয়নের জল, এছাড়া আমার কাছে কিছু নেই। যাবার সময় আরেকটি কথা শুনে রেখো বৌমা, তুমি আমার মৃত্যু লখাইকে নিয়ে সাগরের জলে ভাসবে। মরাকায় নিয়ে নিচু যারা ডোব, তারা কিন্তু মরাকে নিয়ে নাড়াচাড়া করে। আর যখন মৃত্যুর সঙ্গে তুমি লড়াই করবে, যাবার সময় তোমাকে অভিশাপ দেব, যেদিন চম্পলায় ফিরে আসবে তোমাদের বেছে তুমি ফিরে আসবে। শ্বশুরে বাবা গো, ও ও আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই। শ্বশুর বাবা গো, ও ও আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই। এই দেশ ছেড়ে যখন অন্য দেশে যাব, আমি কি বলবো জানেন? কি বলবে বৌমা? বাবা দেশ ছেড়ে গো বিদেশ যাব, পরের মাকে মা বলিব। তাই করিও বৌমা, তুমি তাই করিও। বাবা
বাবা গো ও আমি চলে যাই। শ্বশুর বাবা গো ও ও আমি চলে যাই বাবা গো আমি চলে যাই। বৌমা বৌমা হয়তো অষ্টম বছরে নাবালিকা বৌমা স্বামীকে বুকে ধারণ করে গঙ্গার জলে ভেসে গেল, তাই যাবার সময় সতীর প্রমাণ দিয়ে গেছে বৌমা। যেদিন গাঙ্গরিয়ার ঘাটে আসবে সেদিন বাছুরের কপাটখানা খুলবে। বেশ বেশ বৌমা, এতদিন আমি চাতকে বক্ষের নেই তাকিয়ে থাকবো। যেদিন বাছুরের দরজা খানা খুলবে অষ্টলঙ্কার অগ্নিবস্ত্রের শাড়ি পুনর্বার নিয়ে যাব গাঙ্গরিয়ার ঘাটে, গাঙ্গরিয়ার ঘাটে। এবার দেখবেন আলাই দুলাইয়ের বাঘ, কেউ যাবেন না, বসে থাকুন। এবার বেহুলা বলে কি করেছে? বেহুলা